মৌসুম শেষ, সব লিগ, সব ক্লাব টুর্নামেন্ট শেষ, চ্যাম্পিয়ন্স লিগ শেষ। এবার প্রশ্ন, কে হবে ব্যালন ডি'অর 2024-25 জয়ী? এমবাপ্পে, ইয়ামাল, সালা, ভিতিনা না অন্য কেউ? চলুন এক এক করে দেখে নেই কে কেমন খেলেছে, কে সবচেয়ে যোগ্য দাবিদার। শুরুতেই আসি কিলিয়ান এমবাপ্পের কথা। রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে বড় কোনো ট্রফি না জিততে পারলেও জিতেছেন উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। গোল ও অ্যাসিস্টে ছিলেন দুর্দান্ত। লা লিগার হয়ে এই সিজনে 31 গোল, চ্যাম্পিয়ন্স লিগে 7 গোল, সব প্রতিযোগিতা মিলে মোট প্রায় 43 গোল এবং 5 অ্যাসিস্ট করেন। ব্যক্তিগত অর্জন হিসাবে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী হন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পে এক অসাধারণ সিজন কাটিয়েছেন। উভয় প্রতিযোগিতায় নিজের প্রভাব বিস্তার করেছেন। ব্যক্তিগত গোল সংখ্যাও ঈর্ষণীয়। লামিন ইয়ামাল বার্সার হয়ে এই সিজনে একটা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, লা লিগা চ্যাম্পিয়ন, কোপা দেল রে চ্যাম্পিয়ন, সুপার কোপা দা স্পেনিয়া চ্যাম্পিয়ন। লা লিগাতে এই সিজনে 9 গোল 13 অ্যাসিস্ট করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট প্রায় 18 গোল এবং 23 অ্যাসিস্ট করেন। ইউরো 2024-এ ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার এবং কোপা ট্রফি গোল্ডেন বয় পুরস্কার জিতেন। লামিন ইয়ামাল মাত্র 17 বছর বয়সে সিজন শেষ হওয়ার পর 18 বছর বয়স হয়েছে। বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে দারুণ প্রভাব দেখিয়েছেন। তার দলীয় সাফল্য ঈর্ষণীয়। তবে ব্যক্তিগত গোল ও অ্যাসিস্টের সংখ্যা ব্যালন ডি'অরের জন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা কম হলেও ফ্যানদের মাধ্যমে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। রাফিনা বার্সার হয়ে একটা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। লা লিগা চ্যাম্পিয়ন, কোপা দেল রে চ্যাম্পিয়ন, সুপার কোপা দা স্পেনিয়া চ্যাম্পিয়ন। গোল অ্যাসিস্টেও ছিলেন দুর্দান্ত। লা লিগাতে 18 গোল 9 অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়ন্স লিগে 13 গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে মোট 34 গোল এবং 25 অ্যাসিস্ট করেন। এই সিজনে তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ গোলদাতাও ছিলেন। রাফিনা এই সিজনে বার্সার হয়ে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপও জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। উসমান দেম্বেলে পিএসজির হয়ে সেরা মৌসুম কাটিয়েছেন। উসমান দেম্বেলে জিতেছেন লিগ 1, কোপা দে ফ্রান্স, ট্রফি দে চ্যাম্পিয়ন্স, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপেও ছিলেন দুর্দান্ত। গোল অ্যাসিস্টেও ছিলেন দুর্দান্ত। লিগ 1-এ করেন 21 গোল, চ্যাম্পিয়ন্স লিগে 8 গোল 6 অ্যাসিস্ট, সব প্রতিযোগিতা মিলিয়ে মোট 33 গোল এবং 15 অ্যাসিস্ট করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও জিতেছেন। ডেম্বেলে এই সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তার জন্য একটা বিশাল অর্জন। পিএসজির হয়ে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা বেশ ভালো। ব্যালন ডি'অরের প্রেডিকশনে 2024-25 সিজনের পারফরমেন্স বিবেচনা করে ব্যালন ডি'অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন এই দেম্বেলে। পিএসজি ফ্যানরা মনে করেন তো দেম্বেলে এই সিজনে ব্যালন ডি'অরে নিয়ে চলে আসবেন। পেদ্রি বার্সেলোনার হয়ে এই সিজনে একটা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। জিতেছেন অনেক কিছুই। এই সিজনে মোট গোল ছিল তার 7, 10 অ্যাসিস্ট। পেদ্রি একজন অসাধারণ মিডফিল্ডার। ইউরো ও ঘরোয়া ট্রাভেল জিতে তার বড় অর্জন। তার মাঠে প্রভাব ও অনিষ্কার্য, কিন্তু ব্যালন ডি'অরের জন্য তার ব্যক্তিগত গোল অ্যাসিস্টের সংখ্যা সাধারণ যথেষ্ট নয়। তাই বার্সেলোনা ফ্যানদের মাধ্যমে ব্যালন ডি'অরের যোগ্যতায় তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। ভিতিনা প্যারিসের জার্মান এই সিজনে একটা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। জিতেছেন লিগ 1, কোপা দে ফ্রান্স, ট্রফি দে চ্যাম্পিয়ন্স, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা নেশন লিগ। গোল অ্যাসিস্টেও ছিলেন দুর্দান্ত। লিগ 1-এ 5 গোল 1 অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়ন্স লিগে 2 গোল। পিএসজির মিডফিল্ডে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভিতিনা পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া সব শিরোপাই জিতেছেন। পর্তুগালের হয়ে ন্যাশন লিগও জিতেছেন। দলীয় সাফল্য তার ব্যালন ডি'অরের সম্ভাবনা বাড়িয়েছে। তবে ব্যক্তিগত গোল ও অ্যাসিস্টে তিনি পিছিয়েই আছেন। তবে পিএসজির ফ্যানদের মাঝে উত্তেজনায় ভিতিনা অনেকটাই এগিয়ে থাকবে। মোহাম্মদ সালাহ 2024-25 মৌসুমে একটা সেরা মৌসুম কাটিয়েছেন। লিভারপুলের হয়ে আবারও দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি তার বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে দলের প্রধান তারকা হিসেবে প্রমাণ করেছেন। এই মৌসুমে সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে 46 গোল এবং 26 অ্যাসিস্ট করেছেন। তিনি 38 ম্যাচে 29 গোল এবং 18 অ্যাসিস্ট করেছেন, যা তাকে লিগের শীর্ষ গোলদাতা ও অ্যাসিস্টদাতা করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিনি 9 ম্যাচে 3 গোল 4টি অ্যাসিস্ট করেছেন। লিগ কাপে 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করেন। দলের আক্রমণে তার উপস্থিতি ছিল অপরিহার্য। রাইট উইংয়ে তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা লিভারপুলের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জিতেছেন শুধু প্রিমিয়ার লিগ। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে কিছু না করতে পারলেও গোল সংখ্যা ও ম্যাচের প্রভাবে অনবদ্য। রাফিনা বার্সেলোনার ঘরোয়া ট্রাভেল এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয় তার পক্ষে একটি শক্তিশালী যুক্তি। আমার প্রেডিকশন অনুযায়ী এই সিজনে পারফরমেন্স দিকে ওসমান দেম্বেলে ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা সবচেয়ে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া এবং দলীয় সাফল্য তাকে এগিয়ে রাখবে। তা দেখতে সেপ্টেম্বরের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার মতে কে জিতবে ব্যালন ডি'অর কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফুটবল চ্যানেলের সাথে।